হ্যালো অল মাই ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? চাকরির সন্ধানের চ্যানেলে আপনাদের সকলকেই জানাই স্বাগতম। তো গল্পে গল্পে ইংরেজি শেখার পর্ব 2 দেখার জন্য আপনাদের সকলকেই জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকের যে গল্পটি নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি, এই গল্পটির নাম হচ্ছে এ লায়ন অ্যান্ড এ মাউস। তো সিংহ এবং ইঁদুরের এই গল্পটি আমরা সকলেই জানি। তো আজকে আমি এই গল্পটি থেকে আপনাদের সহজেই কিভাবে আপনারা ইংরেজি ট্রান্সলেট করতে পারবেন সেটি আপনাদের শিখিয়ে দেব, এবং খুব সহজেই এই গল্পটি থেকে আপনারা অনেকগুলো ওয়ার্ড আপনারা জানতে পারবেন, এবং এই ওয়ার্ডগুলোর আমি বাংলা অর্থসহ নিচে দিয়ে দিয়েছি। তো যাদের প্রয়োজন হবে আপনারা এখান থেকে আর কি এই ওয়ার্ডগুলো দেখে নিতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন আজকের গল্পটি শুরু করি। তো ভিউয়ার্স, আজকের গল্পটি হচ্ছে এ লায়ন অ্যান্ড এ মাউস। তো ইঁদুর এবং সিংহের এই গল্পটির প্রথম যে লাইন সেটি আমি শুরু করতে যাচ্ছি। তো ওয়ান ডে এ লায়ন ওয়াজ স্লিপিং ইন ইটস কেভ, অর্থাৎ একদিন একটি সিংহ তার গুহায় ঘুমাচ্ছিল। তো এখানে আপনাদের প্রথমে ওয়ার্ডগুলোর অর্থ জানতে হবে। আর এখানে কেভ অর্থ হচ্ছে গুহা। তো এই কেভ অর্থ যদি আপনারা না জানেন তাহলে আপনারা কিন্তু এটি ট্রান্সলেট করতে পারবেন না। তো তাই আপনাদের অবশ্যই প্রথমেই আপনাদের অর্থ জানতে হবে। আর তারপরে যে লাইনটি রয়েছে, এ মাউস ওয়াজ প্লেয়িং নিয়ার বাই, অর্থাৎ এখানে বলা হয়েছে যে কাছেই একটা ইঁদুর খেলছিল। তো নিয়ার বাই অর্থটা কি, এটা প্রথমে আমাদের জানতে হবে। তো নিয়ার বাই অর্থ হচ্ছে কাছাকাছি। তো যেহেতু নিয়ার বাই অর্থ কাছাকাছি, তাই এটি দিয়ে আমরা যদি ট্রান্সলেট করতে যাই, এ মাউস ওয়াজ প্লেইং নিয়ার বাই, কাছেই একটা ইঁদুর খেলছিল। আর প্লেইং অর্থ তো আমরা সকলেই জানি যে খেলা করা আর কি, যাই হোক। তাই এটি হচ্ছে কাছেই একটা ইঁদুর খেলছিল। তো তারপরের যে লাইনটি, while playing the mouse came on the lion's body, তো এখানে বলা হয়েছে যে খেলতে খেলতে ইঁদুর এসে পড়ল সিংহের গায়ে। তারপরের যেই সেন্টেন্সটা রয়েছে, when it came on the lion's ear, the lion wake up অ্যান্ড বিকাম ভেরি এংরি। তো এংরি অর্থাৎ রাগান্বিত আমরা সকলেই জানি, তাই আমি এটি মার্ক করিনি। তো ওয়েক আপ অর্থ কি এটা আমাদের জানতে হবে। ওয়েক আপ অর্থ হচ্ছে জেগে ওঠা, ঠিক আছে। তো এখানে যেহেতু আমরা জেনেই গেলাম ওয়েক আপ অর্থ হচ্ছে জেগে ওঠা, তো আমরা এখন এই ইংরেজি সেন্টেন্সটাকে বাংলায় ট্রান্সলেট করব। তো আপনাদের যদি কোনো অর্থ বুঝতে সমস্যা হয় আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি সেখানে আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। হোয়েন ইট কেম অন দ্য লায়ন্স এয়ার দ্য লায়ন ওয়েক আপ, অর্থ হচ্ছে সিংহের কানে এলে সিংহ জেগে ওঠে। ওয়েক আপ অর্থ জেগে ওঠা। অ্যান্ড বিকেম ভেরি এংরি, আর এংরি অর্থ রাগান্বিত। তাই অর্থটি দাঁড়াচ্ছে ভীষণ রেগে যায়। হি কট দ্য মাউস অ্যান্ড সেইড, কট অর্থ হচ্ছে ধরা। তো আমরা সকলে এটি জানি, অর্থাৎ এর জন্য আমি আর কি এটি মার্ক করিনি। তো হি কট দ্য মাউস অ্যান্ড সেইড, সে ইঁদুরটিকে ধরে এবং বলে, ও লিটিল মাউস, ওরে ছোট ইঁদুর, হাউ ডেয়ার ইউ টিস মি। এখানে টিস অর্থ কি আমাদের জানতে হবে। টিস অর্থ হচ্ছে উত্ত্যক্ত করা, আর এটি আমি মার্ক করে দিয়েছি নিচে। আপনারা এই ওয়ার্ডের মিনিংটা আমি দিয়ে দিয়েছি, আপনারা এখান থেকে চাইলে দেখতে পারেন। হাউ ডেয়ার ইউ টিস মি অর্থাৎ তুমি আমাকে জ্বালাতন করার সাহস কি করে করো। যেহেতু টিস অর্থ হচ্ছে উত্ত্যক্ত করা,
তারপরে বলা হয়েছে আই উইল কিল ইউ নাও, এখন আমি তোমাকে মেরে ফেলবো। তো কিল অর্থ মেরে ফেলা, তো কিল অর্থ কি মেরে ফেলা, ঠিক আছে। তো তারপরের যে সেন্টেন্সটা রয়েছে সেটি দেখে নেই। Hearing this, the mouse became frightened and begged for its life. তো এখানে প্রথমে আমাদের যে অর্থটা জানতে হবে, ফ্রাইটেন্ড অর্থ কী। ফ্রাইটেন্ড অর্থ হচ্ছে ভীত। তো আমাদের ওয়ার্ডের এই অর্থগুলো ভালো করে মনে রাখতে হবে। যদি আমরা এগুলা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা সহজেই যে কোনো সেন্টেন্সকে বাংলায় ট্রান্সলেট করতে পারবো এবং বলতে পারবো। তো ওয়ার্ড মিনিং যদি আমরা না জানি আমরা কিন্তু কখনোই ইংরেজিতে কথা বলতেও পারবো না আর সেটা বুঝতেও পারবো না। তাই প্রথমেই আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে ওয়ার্ড মিনিংগুলো আমাদের জানতে হবে। তো হেয়ারিং দিস দ্য মাউস বিকাম ফ্রাইটেন্ড, তো ফ্রাইটেন্ড অর্থ হচ্ছে ভীত, আর বেগড অর্থ হচ্ছে ভিক্ষা করা, ঠিক আছে। তো হেয়ারিং দিস দ্য মাউস বিক্যাম ফ্রাইটেন্ড, একথা শুনে ইঁদুর ভয় পেয়ে গেল। যেহেতু ফ্রাইটেন্ড অর্থ ভীত, তাই এখানে বলা হয়েছে যে একথা শুনে ইঁদুরটি আর কি ভয় পেয়ে গেল। অ্যান্ড বেগড ফর ইটস লাইফ, এবং প্রাণ ভিক্ষা করতে লাগলো। যেহেতু বেগড অর্থ ভিক্ষা করা, তাই এখানে বলা হয়েছে যে প্রাণ ভিক্ষা করতে লাগলো। ইট সেইড, সে বলল, ওয়ান ডে আই মে হেল্প ইউ ইন ইউর ডেঞ্জার, একদিন আমি তোমার বিপদে তোমাকে সাহায্য করতে পারি। ওয়ান ডে আই মে হেল্প ইউ ইন ইউর ডেঞ্জার, একদিন আমি তোমার বিপদে তোমাকে সাহায্য করতে পারি। হেয়ারিং দিস লায়ন লাভড বাট লেট ইট ফ্রি, এই কথা শুনে সিংহ হেসে উঠল কিন্তু তাকে মুক্ত করে দিল। তারপরের সেন্টেন্সটি হচ্ছে সাম ডেজ লেটার দ্য লায়ন ওয়াজ কট ইন এ হান্টার্স নেট, তো এখানে কট অর্থ হচ্ছে ধরা। তো আমাদের প্রথমে এই ওয়ার্ডের অর্থটা জানতে হবে। তাই এখানে বলা হয়েছে সাম ডেজ লেটার অর্থ কিছুদিন পর, দ্য লায়ন ওয়াজ কট ইন এ হান্টার্স নেট, সিংহটি শিকারীর জালে ধরা পড়লো। হান্টার্স অর্থ হচ্ছে শিকার, ঠিক আছে। তো যেহেতু এটা অনেকে আমরা জানি, এটি আমি মার্ক করিনি। তো হি বিগেন টু রোয়ার, তো এখানে রোয়ার অর্থ কি এটি কিন্তু আমাদের জানতে হবে, আর এটি না জানলে কিন্তু আমরা এটি ট্রান্সলেট করতে পারবো না। রোয়ার অর্থ হচ্ছে গর্জন করা, আর বিগেন অর্থ শুরু করা, অর্থাৎ হি বিগেন টু রোয়ার অর্থ বোঝাচ্ছে হচ্ছে সে গর্জন করতে লাগলো বা শুরু করলো, ঠিক আছে। হি বিগেন, বিগেন অর্থ আমি আপনাদের বললাম যে শুরু করা, আর রোয়ার অর্থ হচ্ছে গর্জন করা। তাই এখানে বলা হয়েছে হি বিগেন টু রেয়ার অর্থ হচ্ছে সে গর্জন করতে লাগলো বা গর্জন করতে শুরু করলো। দ্য মাউস হেয়ার্ড দ্য রোয়ার অফ দ্য লায়ন, সেই রোয়ার অর্থ আমি বললাম যে গর্জন করা, তাই দ্য মাউস হেয়ার্ড, মাউস কি করলো শুনতে পেল, কি শুনতে পেল, সেই সিংহের সেই গর্জন শুনতে পেল। তাই এখানে বলা হয়েছে ইঁদুরটি সিংহের গর্জন শুনতে পেল। দ্য মাউস হেয়ার্ড দ্য রোয়ার অফ দ্য লায়ন, ইট কাট দ্য নেট উইথ ইটস শার্প টিথ, এখানে কি বলা হয়েছে যে শার্প, শার্প অর্থ কি আমাদের জানতে হবে। শার্প হচ্ছে তীক্ষ্ণ, শার্প হচ্ছে ইট কাট দ্য নেট উইথ ইটস শার্প টিথ অ্যান্ড সেভ দ্য লায়ন, অর্থাৎ বলা হয়েছে যে এটি তার ধারালো দাঁত দিয়ে জাল কেটে সিংহটিকে বাঁচিয়েছে। এই ইঁদুরটি কী করলো যে তার ধারালো যে দাঁত ছিল, শার্প অর্থ ধারালো আমরা জেনে গেছি, তো তার সেই ধারালো দাঁত দিয়ে সেই জালটিকে কেটে ফেললো, কেটে কী করলো সিংহটিকে বাঁচিয়ে ফেললো, ঠিক আছে। তো তারপরের লাইনে বলা হয়েছে যে দ্য লায়ন বিকেম ভেরি গ্রেটফুল, তাই সিংহ কী করলো খুব কৃতজ্ঞ হলো।
দ্য লায়ন বিকাম ভেরি গ্রেটফুল। গ্রেটফুল অর্থ কি আমাদের জানতে হবে, কৃতজ্ঞ। তো গ্রেটফুল অর্থ কৃতজ্ঞ। তো তাই এখানে বলা হয়েছে দ্য লায়ন বিকাম ভেরি গ্রেটফুল, সিংহ খুব কৃতজ্ঞ হলো। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে যাবেন এবং পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবেন। তো অবশ্যই গল্পে গল্পে ইংরেজি শেখার 3 নাম্বার যে পর্বটি রয়েছে সেটি দেখবার জন্য আপনাদের অনুরোধ করা হলো। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ইংরেজির বিভিন্ন ওয়ার্ডগুলো রয়েছে এগুলো জানবার চেষ্টা করবেন। ওয়ার্ডগুলো জানতে পারলে আপনারা সহজে ইংরেজিও বলতে পারবেন এবং বুঝতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।